এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরিয়ান না, আপনি এখানে? পাল্টা প্রশ্ন না করে তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও না উর্বশী। তুমি আর মা এখানে কি করছো? আর মায়ের এই এরকম পোশাক কেন? মানে वो আমার না बहुत गर्मी লাগছিল, তো আমি এই ফ্রেশ এয়ারে নিয়ে এলাম। इससे क्या होगा, एकदम एकदम फ्रेश লাগবে, है ना अम्मा? হ্যাঁ, কিন্তু মায়ের এই সাজটা এরকম। अयो हम बोलती अम्मा, अयो इतना क्वेश्चन क्यों जी? अम्मा একটা साड़ी चेंज করেছে, इसीलिए इतना क्वेश्चन। अम्मा की পরবে না পরবে वो तो अम्मा का मर्जी, है ना अम्मा? হ্যাঁ। और आपको पता है वो स्टोर रूमे কত গরম লাগছিল আমার, इसीलिए ये स्टोर रूमेर বাইরে গোরাতে নিয়ে এসেছি। इससे क्या होगा, वो फ्रेश লাগবে, है ना अम्मा? তোমার গরম লাগছিল বলে তুমি শাড়িটা চেঞ্জ করেছো? হ্যাঁ, দম বন্ধ হয়ে আসছিল তো, সেই জন্যই। মা, তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আর বলিস না বাবা, গুরুদেবের ব্রত পালন করছিলাম, ওই কাজ করছিলাম। ওরে বাবা, কাজ করতে করতে একেবারে গা হাত পা ব্যথা হয়ে গেছে রে, শরীরে একেবারে যন্ত্রণায় ভেঙে যাচ্ছে, আর পাচ্ছি না। দেখ বাবা, এতদিন তো এইসব দুঃখ কষ্টেই কেটেছে, তাই না? কোথায় ভেবেছিলাম একটুখানি, মানুষ সবাই ভাবে আর কি, যে শেষ জীবনটা একটু সুখে কাটবে, একটু আরামে কাটবে, একটু ছুটি চায় আর কি। আমি না বুঝে গেছি, জানিস তো, এসব আমার কপালে নেই। ওই সারা জীবন এইসবই করতে হবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝেছিস তো? মা, কি সিদ্ধান্ত? যে আমার শেষ জীবনটা, আমার ইচ্ছে ছিল যে ছেলে মেয়ে সবার সঙ্গে কাটিয়ে দিতে। আমি না বুঝে গেছি, জানিস তো, আমার কপালে নেই এইসব। কাল আমার জন্মদিন, তাই আমি ঠিক করেছি আমি গুরুদেবের আশ্রমে চলে যাব। না 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 না, এটা কি করে হয়? তুমি তো, আমি জানতাম বাবা তুই খুব বড় হবি, নাম যশ খ্যাতি সব পাবি, তুই জানতাম। দেখ, কঠোর পরিশ্রম করে তুই এই এত বিশাল সম্পত্তির মালিক হয়েছিস। আমি চাই বাবা তুই সেটা কিন্তু আগলে রাখিস। আমার না বলতে কোনো দ্বিধা নেই, জানিস তো, মালবিকার কিন্তু এই সম্পত্তির উপর খুব নজর আছে। ও তোর মতো তো সৎ নীতিপরায়ণ নয়, তাই জন্যে বলছি ওর থেকে কিন্তু খুব সাবধানে থাকবি, আগলে আগলে রাখবি। দেখিস বাবা, ও যেন তোর সম্পত্তি কেড়ে নিয়ে অসৎ পথে ব্যবহার করতে না পারে। হ্যাঁ, দেখিস তোর ভাই বোনের মধ্যে যেন কোনো অশান্তি না হয়। হ্যাঁ, আমাদের অদিতি, ও তো নিজের সংসার সামলাচ্ছে, সামলাক। ঋষভ, ওর কিন্তু এই সম্পত্তির উপর কোনো লোভ নেই। দেখ রক্তিম, একবার যদি মালবিকা তোর কাছ থেকে সব সম্পত্তি কেড়ে নেয়, তাহলে তো অদিতি ঋষভেরা বঞ্চিত হবে না, ওরা তো ওদের অধিকার পাবে না। তাই তোকেই কিন্তু একটা উপায় বের করতে হবে যাতে মালবিকা কেড়ে না নিতে পারে সম্পত্তি। কেমন, কি বলতো, এমন কারো নামে সম্পত্তিটা লিখে দিতে হবে, মালবিকা সুখ স্বাচ্ছন্দ্যে থাকলেও পুরো সম্পত্তির মালিকানা যেন না হয়। মানে এমন কাউকে দিতে হবে যে সম্পত্তিটা মালবিকার নামে করে দেবে না, পুরো ব্যাপারটা আগলে রাখবে, সেইটা তোকে ভেবে বার করতে হবে। হ্যাঁ, যদি সম্পত্তিটা আমার নামে হতো তাহলে ও তো আমাকে দিয়ে লিখিয়ে নিতে পারতো না, আর আমার ক্ষতিও করতে পারতো না। কিন্তু ওই যে বললাম, আমি তো গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছি, তাই এসবের আর কোনো মানেই হয় না। এবার বাবা তুই ভেবে দেখ কি করবি। সব সম্পত্তি একমাত্র তোমার নামে করলেই সব দিকটা রক্ষা পাবে, উনিকেও নিয়ন্ত্রণে রাখা যাবে, আর তোমারও আশ্রমে যাওয়াটা আমি আটকাতে পারবো। এই কালই আমি তোমার নামে সব সম্পত্তি লিখে দেবো। কাল। মা, আমি একটা সিদ্ধান্ত ঠিক বার করে নেব, কিন্তু তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা আরেকবার তুমি বিবেচনা করে দেখো। উর্বশী, তুমি আমার মায়ের জন্য এত চিন্তা কবে থেকে করতে লাগলে বলো তো? না মানে মায়ের গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, সেটা মা আমাকে না বলে তোমাকে বলছে। আর তাছাড়া মা,
এই বাড়িতে আসার পর থেকে তো এই পোশাকে তোমাকে কখনো দেখিনি, মানে কেমন যেন একটা খটকা লাগছে না? তুমি আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে ব্যাপারটা? आर्यन्ना फिर से क्वेश्चन, फिर से डाउट। ऐसे तो আমিও আপনার উপর ডাউট করতে পারি, তাই না? কি ভিত্তিতে ডাউট করবে তুমি? আইয়ো কি বলতে চাইছো? কি তুমি কি ভিত্তিতে ডাউট করবে আমার উপর? আইয়ো সাপোজ আপনার ये चश्मा ना থাকতো और ये দাড়ি মুছ তোরা ছোট ছোট হতো, তো আপনাকেও তো দেখতে একদম ডিফারেন্ট লাগতো। তখন তো আমিও ऐसे ডাউট করতে পারতাম কি আপ असली आर्यन्ना আছো কি অন্য কেউ, है ना? কি বলতে চাইছো? কি তুমি কি বলছো এগুলো? কি মানেটা কি তোমার? আসলে কি বলতো, আমি না আমার শেষ জীবনটা একটু ছুটি চাইছি, ঈশ্বরের পায়ে জীবনটা সঁপে দিতে চাইছি, এইভাবেই দিনটা কাটাতে চাইছি। ঠিক আছে, চলো চলো। ওই দেখ। আচ্ছা শোন, তুই রিকুদের দিকে যা আর আমি মিমিদের দিকে গিয়ে ব্যাপারটা দেখছি, ঠিক আছে? চল, ঠিক আছে। বাবা এক মিনিট উড়ি বাবরি উড়ি বাবরি, কি হলো মা? কোমরটা উফ ধরে। কি হলো? আরে দিদুন তুমি এখানে? ওদিকে তো তোমার অনেক কাজ, গুরুদেবের ব্রত পালন করতে হবে। এই অ্যাকশন না মামা, আমি বুঝেছি। আমি গুরুদেবের সাথে কথা বলে নেবো, বিধান যাতে চেঞ্জ করে। এইভাবে মাকে খাটানো যাবে না, নট পসিবল। আরে আর্য মামু, তুমি এখানে কি করছো? চলো, তোমার সাথে কিছু দরকার আছে। কি দরকার? তুমি কি ভুলে গেলে কালকে তো দিদুনের জন্মদিন, তো আমাদের একটা বড় পার্টি প্ল্যান করতে হবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, ওয়েট করলে হবে না, চলো তাড়াতাড়ি, ইম্পর্টেন্ট কাজ আছে, চলো চলো। আরে না রিকু, তুমি বুঝতে পারছো না, মানে দিদুন যদি গুরুদেবের ব্রত পালন না করে, বিধান পালন না করে, তাহলে তো দিদুনের ঘোর বিপদ। রাখ তো তুই বিপদ। আমি গুরুদেবের সাথে কথা বলে নেবো, যা বিপদ টিপদ সব আমি হ্যান্ডেল করবো, তুই চিন্তা কর, তুই চুপ করে থাক। মাকে এইভাবে খাটানো যাবে না মা, আমার তো তুমি চলো। তুমি তো বুঝছো রিকু, তুমি চল মা চল। মা বলছি এখানে থাকলে হবে না, হ্যাঁ আমাদের লুকোতে হবে, আপনি এদিকে আসুন। এসো, সাবধানে। উফ বাবা, কি হলো? বলছি তুই যা, আমি চলে যাবো, গিয়ে শুয়ে পড়। পারবে তো? হ্যাঁ এই তো। সাবধানে যাও তাহলে। বলছি মা, আমাদের অন্য জায়গায় লুকোতে হবে, এখানে থাকলে রক্তিমবাবুর কাছে ধরা পড়ে যাব, আপনি আসুন। মা খেলো কিনা সেটা জানা হলো না তো। আরে মা, তুমি এখানে? अयो वो अम्मा जी ना बहुत গরম লাগছিল, তো আমি এসে হাওয়া খাওয়াতে নিয়ে এসেছি। তুমি তো এক্ষুনি অন্য শাড়ি পরেছিলে, আর উর্বশী তুমি এখানে? वो मैंने वो साड़ी चेंज করে দিয়েছি, ও আম্মা জি একদম ঘেমে যাচ্ছিল, তো সারি চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ বাবা, একটু খোলা জায়গায় একটু হাঁটাহাঁটি করতে চাইছিলাম, বড্ড বদ্ধ হয়ে গেছিল ঘরটা। তুই যা, তুই গিয়ে শুয়ে পড়, আমি একটু হাঁটাহাঁটি করে তারপরে আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। মা, আমাদের হাতে বেশি সময় নেই, তাই আজ রাতের মধ্যেই আমাদের জানতে হবে যে দিদি ভাই এই সব কিছুর মধ্যে কিভাবে জড়িয়ে আছে। এত কম আলোয় পড়লে চোখটা যে এবার খারাপ হয়ে যাবে মালবিকা। আমাকে একদম জ্ঞান দেবে না,
আমি পছন্দ করি না, আর আমার মা হয়ে ওঠার চেষ্টা তো একদমই করবে না, নেভার। কারণ আমি খুব ভালো মতো জানি যে মায়ের থেকে মাসির দরদ কোনোদিনও বেশি হয় না। অবশ্য তুমি তো এই বাড়িতে আমার মা হয়ে এসেছো, সরি, আমার মা সেজে এসেছো যাতে আমার উপরে সারা জীবন ধরে কর্তৃত্ব ফলাতে পারো, তাই তো? কি সুন্দর সেই সুযোগে বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা সব এনজয় করছো, হ্যাঁ? আর তার সাথে সাথে গোটা বাড়ির সম্পত্তিটাকে গিলে খাবে বলে প্ল্যান করেছো, তাই না? হবে না, আমি থাকতে তোমার সেই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না, হতে দেব না আমি। যেই দিন বুঝতে পারবো এতটুকু বিষয়টা আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে না, সেদিন আমি নিজে গিয়ে তোমার আসল পরিচয়টা দাদাকে বলে দেব। কিন্তু মালবিকা, কিসের কিন্তু? কিসের কিন্তু? কি ভাবছো কি বলে আমাকে ব্ল্যাকমেল করবে, তাই তো? কি বলবে? এটাই বলবে তো যে আমি আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলাম। যাও গিয়ে বলো, বলো। আমিও বলবো হ্যাঁ এটা তো সত্যি, এটা সত্যি যে আমি আমার মায়ের ক্ষতি চেয়েছিলাম। সো হোয়াট? শোনো মাসিমণি, আমি চেয়েছিলাম আমার মাকে ভ্যানিশ করে দিতে, চিরতলে আমার মাকে এই বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে, যাতে কোনোদিন আর এই বাড়িতে ফিরে না আসতে। কিন্তু আমি আমার মাকে কোনোদিনও মেরে ফেলতে চাইনি। আমার মাকে খুন করেছিলে তোমরা। এটা তুমি কি করেছো মালবিকা? কিন্তু মালবিকা, তুমি তোমার নিজের মাকে কেন সরিয়ে দিতে চেয়েছিলে? কিসের শত্রুতা তোমার মায়ের সঙ্গে? সেই কৈফিয়ত দিতে তোমাকে আমি বাধ্য নই, তাও যখন জিজ্ঞাসা করছো তাহলে বলছি শোনো। সেই সময় আমার জীবনের সব থেকে বড় পথের কাঁটা হয়ে দাঁড়ায় আমারই নিজের মা। আমার আর শেখরের সম্পর্কের কথাটা আমার মা জানতে পেরে গেছিল। শেখর আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমাকে ছেড়ে চলে গেছিল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই রাগে দুঃখে ক্ষোভে আমি সমস্ত দোষ শেখরের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম, আর আমার দাদাকেও ম্যানিপুলেট করেছিলাম শেখরের বিরুদ্ধে। কিন্তু না, আমার মা তখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আমার মা বুঝতে পেরে গেছিল যে আমি যা বলছি সব মিথ্যে বলছি, সব মিথ্যে বলছি। হ্যাঁ, ইনফ্যাক্ট সেই সময় দাদা যেটুকু সম্পত্তি করেছিল সবটা আমি নিজের নামে লিখে নিতে চেয়েছিলাম, স্পেশালি দ্যাট বর্মন ফার্মাসিউটিক্যালস। ইয়েস, যাতে ওই ব্যবসাটা আমার নামে হয়ে গেলে আমি নিজের মতো করে ব্যবসাটাকে বাড়িয়ে তুলতে পারি। কিন্তু আমার মা সেটাও হতে দেয়নি, কারণ আমার দাদা তার সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিতে চেয়েছিল। অবশ্য আমার মা আমাকে বহুবার আটকানোরও চেষ্টা করেছে, প্রচুর বুঝিয়েছে, কিন্তু মায়ের সমস্ত কথা উপেক্ষা করে আমি একটু একটু করে আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। দাদার মনটা প্রায় আমি শেখরের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিলাম। ঠিক সেই সময় হঠাৎ একদিন আমার মা আমাকে আলটিমেটাম দিল। হয় আমি গিয়ে দাদাকে সমস্ত কথা বলবো, নাহলে আমার মা, হ্যাঁ আমার নিজের আপন মা, দাদাকে গিয়ে সবটা সত্যি বলে দেবে। আর তারপর থেকে একের পর এক সবকিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তার মানে আমার সন্দেহই ঠিক ছিল সৌমেনদা। দিদিভাই সবটা জেনেই আর্যবাবু আর নিরুপমা দেবীকে এই বাড়িতে নিয়ে এসেছে নিজের স্বার্থে। হ্যাঁ উকিলবাবু, আমি রক্তিমদেব বর্মন কথা বলছিলাম। বলছিলাম যে একটা উইলের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল, যদি একটু আসতেন। হ্যাঁ হ্যাঁ, কালি 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 কালি, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। মা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আর তোমাকে কোনো কষ্ট সহ্য করতে দেব না।
এবার যা তোমার সেটা খাতা কলমে তোমার হবে। আমি সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিতে চাই, শুধু তোমার হবে। তার বলে নিজের মাকে? হ্যাঁ, নিজের মাকে। কারণ মা যদি তার সন্তানকে অন্যের মতো ট্রিট করে তাহলে মায়ের যোগ্য সন্তান হয় আমারও তো আপন সেজে থাকার কোনো দায় নেই। আর আমি নিজে চিরটা কাল এটাই মেনে এসেছি আর এটাই করে এসেছি। আমার জীবনে যেই পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে আমি 2 মিনিট কোনোদিন ভাবিনি, আর ভবিষ্যতেও ভাববো না। আমি তো আমার মায়ের কত কিছু না চাইতেও মেনে নিয়েছি, কিন্তু আমার মা কোনোদিনও আমার জীবনের কোনো কিছু মেনে নিতে পারেনি। আমার যখন আমার মাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আমার মা আমাকে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারপর অনেকদিন পরে যখন বাড়িতে ফিরে আসি তখন আমি ঋষভকে দেখতে পাই। কই, আমার মা তো কোনোদিনও ঋষভের কথা আমাকে আগে বলেনি। মাকে ঋষভের কথা শুনে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কেন তুমি এই কথা বলছো? তুমি তো জানো ঋষভ তো এ বাড়িরই ছেলে। সত্যি কি তাই? হ্যাঁ, আমি বুঝতে পারছি না মা আর দিদিভাই ঋষভকে নিয়ে এই কথাটা কেন বললো। আরে ঋষভ তো সত্যি এই বাড়ির ছেলে, তাহলে সত্যিটা যাই হোক, এখন বর্তমানে বাস্তবটা এটাই যে এই প্রপার্টির ভাগীদার এখন 4 জন, দাদা, আমি, অদিতি আর ঋষভ। তাই আমাদের প্রপার্টির দিকে একদম চোখ তুলে তাকাবে না। এমনিতেই আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি, আর তোমার প্রাপ্য যতটুকু ভাগ রয়েছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। সবটা যদি আত্মসাৎ করার চেষ্টা করেছো মাসিমণি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশা করি কথাটা তোমার মনে থাকবে। কোন পাপের শাস্তি ঠাকুর আমাকে দিচ্ছেন বলতে পারো? কোন পাপে? এই মেয়েকে আমি জন্ম দিয়েছি, ভাবতে পারছি। আমার নিজের সন্তান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে ওদের কাটা ভাবছে। আমি মানতে পারছি না, নালে আমি মেনে নিতে পারছি না। মা, ভেঙে পড়ো না মা, দেখবে মালবিকা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আমি প্রতীক্ষা করছি মা, যেভাবেই হোক কালের সমস্ত নাটক শেষ হবে। এবার নিজেদের পাপের শাস্তি সবাই পাবে। রক্তিমবাবু, আমি না এই ড্রাগসের গন্ধ আর ড্রাগস যেমন দেখতে হয়, দেখুন সেটা কেমিক্যাল দিয়ে হুবহু বানানোর চেষ্টা করেছি। অতএব অত সহজে বোঝা যাবে না যে এটা নকল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো ধারণাই নেই আপনি আমার কত বড় উপকার করলেন। না না, ঠিক। হ্যাঁ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আপনি এটা বানিয়ে না দিলে আমরা কাজটা করতেই পারতাম না। আচ্ছা, ডক্টর ভাটিয়া কোথায়?
ওনার ইনস্ট্রাকশনেই তো এই কাজগুলো হলো। উনি তো বলে দিয়েছিলেন কিভাবে এটা বানাতে হবে। হ্যাঁ, তা উনি নিজে এখানে আসেননি কেন? মানে আর্যবাবুর সাথে তো ওনাকেই দেখা করতে যেতে হবে, তাই না? আরে কি হলো? আরে কি হলোটা কি? আপনি আবার কাশতে শুরু করলেন কেন? ও আপনার বন্ধুর নাম শুনলেই কাশি শুরু হয়ে যায়, কোথা থেকে বুঝতে পারি না। দেখুন, আসলে আমার মনে হয় ডক্টর ভাটিয়া আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না দাদি, মানে আপনার সামনে আসতে চাইছেন না। মানে কেন? আরে কেন কি আবার? কেন বারবার করে আপনি গেলে কেন, কিসের জন্য, কখন, সবসময় প্রশ্নবোধক চিহ্ন সবকটা কথার পেছনে। আরে ওনার কোনো পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। কি ডক্টর, কি প্রবলেম সেটাই তো জানতে চাই। ওহো, অত জানতে হবে না। আপনি আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান, এখন বাড়ি যান। আমি এদিকটা সামলাচ্ছি তো। আচ্ছা বেশ, যাচ্ছি, কিন্তু বলছি যা করার সাবধানে করবেন। একদম সাবধানে করবো। যাচ্ছি। আপনি যান, যান 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 যান। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড ডক্টর। না ঠিক আছে, আমাকে এই বিপদ থেকে বাঁচালেন বাবা। এইবারে আমার ডক্টর ভাটিয়া সেজে আসল কাজটা করার পালা। নকল ড্রাগস সাপ্লাই করে কাঁটা দিয়ে কাঁটা তুলব।